নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ রেসিপি। বানানো খুবই সহজ আর আপনারাও খুব সহজে রেস্টুরেন্টের মতো চিকেন ললিপপ বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকেন আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। চিকেন ললিপপ বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন ললিপপের পিস নিয়েছি। এই ললিপপের মতো পিসগুলো দোকান থেকেই করিয়ে এনেছি। আপনারা চাইলে বাড়িতে চিকেন উইংস কিনে এনে ললিপপের মতো করে কেটে নিতে পারেন। আমি মাংসটাকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা খুব ভালো করে ঝরিয়ে রেখেছি। এবার চিকেনটা ম্যারিনেট করব, তাই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দেব সাদা গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। আপনাদের কাছে যদি সাদা গোলমরিচ গুঁড়ো না থাকে তাহলে আপনারা কালো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, 1 টেবিল চামচ রেড চিলি সস, আর দেব 2 টেবিল চামচ ডার্ক সয়া সস। যেহেতু আমি 1 কেজি চিকেন নিয়েছি তাই 1 কেজি চিকেনের জন্য আমি 2টো ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার, আর দেব হাফ কাপ ময়দা। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। আপনারা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম পাতলা করে মাখবো না, একটা মিডিয়াম টেক্সচার রাখতে হবে যাতে চিকেনের গায়ে সুন্দরভাবে কোটিংটা ধরে রাখতে পারে। দেখুন চিকেনের মধ্যে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো রেড অর্গানিক ফুড কালার। এই ফুড কালারে কিন্তু কোনো ক্ষতি হবে না। আপনাদের যদি অপছন্দ হয় তাহলে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবেন। আমি রেস্টুরেন্টের মতো একটু লুক দেওয়ার জন্য ফুড কালারটা ব্যবহার করলাম। ভালো করে মেখে নিয়েছি। এখন এটা ম্যারিনেট হওয়ার জন্য মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট রেস্টে রাখবো, তারপর আপনাদের দেখাচ্ছি। আর দেখুন চিকেনের গায়ে কোটিংটা কি সুন্দরভাবে লেগে আছে। এই রকম ভাবে কিন্তু মাখতে হবে, তাহলে কিন্তু চিকেন ললিপপগুলো খুব সুন্দর হবে। এখন আপনাদের 40 মিনিট পরে দেখাচ্ছি। ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার ললিপপগুলো ভেজে নেব। এদিকে কড়াইয়ে আমি বেশ কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে। এবার একে একে ললিপপগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। ললিপপগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু চিকেনের গায়ে যে কোটিংটা আছে সেটা ছেড়ে যাবে। প্রথম দিকটা একটু হতে দিতে হবে, তারপর মানে ওই 2 থেকে 3 মিনিট পর নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাজলে হবে না, তাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই লো টু মিডিয়ামে রেখে চিকেন ললিপপগুলো ভেজে নিতে হবে। দেখুন ললিপপগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। প্রথম ব্যাচে চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। বাকি ললিপপগুলো ঠিক একইভাবে ভেজে নেব। আর তেলটা ফেনা হচ্ছে বলে ভয় পাবেন না, যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে তাই তেলটা ফেনা ফেনা হয়ে যাচ্ছে। দেখুন সেকেন্ড ব্যাচের ললিপপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। সব চিকেন ললিপপগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি। এবার রেস্টুরেন্টের মতো অনেকক্ষণ ক্রিস্পি রাখার জন্য আমি এই ললিপপগুলো ডবল ফ্রাই করব। আর সেকেন্ড টাইম ফ্রাই করার জন্য গ্যাসের আঁচটাকে হাইতে রাখতে হবে, এতে করে ওপরের কোটিংটা সুন্দর ক্রিস্পি হবে আর ভেতরটা থাকবে জুসি। আমি সব ললিপপগুলো একসাথে দিলাম না, অর্ধেক কটা দিলাম আর অর্ধেকটা নেক্সট ব্যাচে ভাজবো। দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এই ললিপপগুলো খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেব। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, ঠিক যেরকম আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি চিকেন ললিপপ সেই রকম কালারটা হয়েছে। দ্বিতীয়বার ভাজার সময় খুব বেশিক্ষণ না, হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভাজলেই
খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি, বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদম রেস্টুরেন্টের মতো চিকেন ললিপপ। ললিপপের নিচের দিকে যে হাড়টা আছে সেটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে নিয়েছি। দেখতে দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতে তো জাস্ট ফাটাফাটি হয়েছিল। ওপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা জুসি। আমার আজকের এই চিকেন ললিপপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রতিদিনের মতো আজও বলছি, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।